আজকে আবার কি নিয়ে লাগাইছে কি আর বলবো, পরাটা বলে বৃত্তর মতো সূর্যের মতো সুন্দর গোল হয়, এই নিয়ে লাগাইছে রে ভাই, কোনো শান্তি নাই। ভাইয়া পুরো বলে ফেলান যে আপনারা এক এক করে কেমন আছেন বলে ফেলান, আমি যে ভালো নাই তা তো আপনারা বুঝতেই পারছেন। এক পরাটা নিয়ে আজকে কত কাহিনী কি। আর ছেলেকে সুন্দরভাবে স্কুল থেকে চলে আসলাম দিয়া, তারপরে আসলাম এই আটাটা আমি একটু একটু সেদ্ধ করছিলাম। আরে বাবারে, সেদ্ধ করাতে যে এরকম আলু ভর্তা হয়ে যাবে আমি বুঝতে পারি নাই, কিন্তু তাই বলে এত কথা। সে তো সেই নিয়ে কোনো কথা বললো না, বললো যে সূর্যের মতো বৃত্তের মতো এরকম সুন্দর করে গোল বানাবা। এ কি বানাইছো চতুর্ভুজ, এ কি খাওয়া যায় চতুর্ভুজ, কে কেউ খায়? পুরা ভাইয়ারা আপনারাই বলেন যে চতুর্ভুজ খায় না, তাহলে বৃত্ত কি খায়? এই নিয়ে তর্ক করতে 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 আমার পরাটা তার দেন কি অবস্থা। আরে ভাই বলে কি যে এই, আমি বললাম যে রুটি গোল হয়, পরাটা কি এরকম বৃত্তের মতো গোল হয়? রুটি না বৃত্তের মতো গোল হয়, সূর্যের মতো হয়, পরাটা হয়। তখন আমার বলে এই বিডিআই, আমরা যে হোটেলে খাই তাহলে কি বানাই, ওগুলো তো সেই বৃত্তর মতো সূর্যের মতো তেল দিয়ে ভাই যেরকম পরাটা করে, তুই এরকম করিস কে? কে বুঝাবে রে, ওইটা তো হোটেল, ওরা তো সেই টাইম লাগায় না। আমি দেখেন টাইম লাগাই কি সুন্দর চতুর্ভুজের মতো করছি, ভিতরে আবার তেল দিছি, কত সুন্দর হয়েছে। কিন্তু একটু ভালো হয় না, আজকে একটু খারাপ হয়ে গেছে। পরবর্তীতে আপনাদের ভালো পরাটা আমি দেখাবো। আজকে একটু খারাপ হয়েছে সেটা বলতে পারিস যে একটু নরম কিরকম একটু খারাপ হয়েছে, কিন্তু এর অন্য কথা বললে হয়। সে লাগাইছে বৃত্ত নিয়ে, আরে আল্লাহ এত সুন্দর করে বেললে বেড়াই যে এত বদনাম ধরে, কিন্তু খাওয়া তো বাদ দেয় না, গপ 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 করে খাই খাওয়ার সময়। আপনারই বলেন দুঃখে আমার কান্নাও আসে, হাসিও পায়, কোন দিক দিয়ে যাবো। খাওয়ার সময় বলে না যে এই খাবো না, পট করে দেন 3টা কাপ চা বানাই নিলাম এবং দুধ চা। আমার আবার একটু পরাটার সাথে দুধ চা খুব মজা লাগে, সাথে ভিজাই ভিজাই খাই। লাল চাও ভালো লাগে, কার কার ভালো লাগে একটু বললে ফেলান। আর এদিক থেকে কিন্তু ভাজি হচ্ছে, খাওয়ার সময় তো বলে না যে খাবো না, খাইয়ে ঠিকই ফেলে। আর আমার এদিক দিয়ে আবার একটা কাস্টমার আসবে, কী যে করবো, তাড়াতাড়ি আমি রাঁধতে যাব নাকি আবার কাস্টমার আসবে, এই এখনই কাস্টমার চলে আসবে। আমি আজকে রান্না বান্না শেয়ার করতে পারলাম না কাস্টমারের জন্য, আপনাদের দেখাবো কীরকম। অবশ্যই এরা কন্টাক্ট আগে থেকে করেছিল, তারপরে আবার চলে আসবে, এই জন্য আমি দ্রুত নাস্তাটা খাই নিলাম। আর দুপুরে আমি রান্না বান্না দেখাতে পারলাম না আপনাদের সাথে। এই যে আমার সুন্দর ভাজিটা, এইটাও কিন্তু আমি খাইছি, এত মজা লাগে। এই যে চলে আসছে কাস্টমার, আমি ফুল রেডি করে নিয়ে আপনাদের সাথে চলে আসলাম, কারণ এত ব্যস্ত ছিলাম বিয়ে বাড়ি বোঝেন তো। কিন্তু রে ভাই, আমার এই বেডা কোনো দামই দেয় না। দেখেন আমি রান্না বান্না করে এদিকে চলে আসি, এই যে বউ নিয়ে। বউ তো পুরো ভিডিও দেখাইতে পারলাম না, কারণ অনেক ব্যস্ত ছিলাম। বুঝেন তো, একটা ব্রাইডাল সাজাইতে গেলে কত পরিমাণ কষ্ট। যারা নতুন বন্ধুরা আছেন তারা তো জানেন না যে আমার একটা আবার পার্লারও আছে, সেইটা পাশাপাশি রুমের ভিতর সেই কাজটাও করি। এরা কিন্তু আগের দিনই আমাকে অ্যাডভান্স করে গেছিলো, আজকে এসে। কিন্তু রে ভাই, আপনাদের যে দেখাবো, বউটা তেমন একটা স্টাইল পারে না, পুরো নরম ধরম, সে একেবারে রোবটের মতো থাকে। আমি এদিক দিয়ে আমি ভিডিও করবো না, ছবি তুলবো না, আমি দেখাই দেবো। আমি যা যা দেখাচ্ছি সে তাই তাই করে, কিন্তু এমনি সে করতেই পারে না। আমি এত কাজ পারি, তারপরে এর কাছে ভালো হইতে পারলাম না। একটু পরাটা নিয়ে আজকে লাগাইছে, প্রতিদিনই লাগাই, কোনো খুদ না খুদ সে বেডে ধরতেই থাকে। আমার খুদ নিয়েই সে সারাদিন মনে হয় বসে থাকে। আমি এদিক দিকে আবার রান্না করতে যাবো, বউ সাজাবো, আবার এদের দিয়ে গিলাবো। বলেন, এদের তো খাওয়ানো লাগবে, নাহলে তো শুটকি মাছের মতো হয়ে থাকবে না। কখন যে সময় পেরিয়ে গেল। আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন, আবার দিব আপনাদের সামনে। লাস্টে জানাই দিই, যারা আমাকে লাইক দিচ্ছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ।